সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাউন্ড অফ নর্থ বেঙ্গল। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে একটা অ্যাডভেঞ্চার রাইড করতে যাচ্ছি। এই জায়গাটা হয়তো অনেকে চিনতে পারছেন, এই জায়গাটা হচ্ছে রামসাই পিকনিক স্পট। আর রামসাই পিকনিক স্পটের ওপারে যে জঙ্গল, সেই জঙ্গল পেরিয়ে আমরা কোথায় যাব সেটা আপনাদেরকে দেখতে হলে এই ব্লগের সঙ্গে থাকতে হবে। এই জলঢাকা মূর্তি নদী পেরিয়ে আমরা যাব এখন। এই বালুর উপর যে কীভাবে বাইক নিয়ে যেতে হয় অ্যাডভেঞ্চার, এই এক্সপালসের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন আর সাথে থাকবেন। আজকে আমার সঙ্গে আছে বিপ্লব আর আমরা দুজনে যাচ্ছি। তো আপনারা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন দেখবেন যেটা অ্যাডভেঞ্চার একটা, সেটা হচ্ছে বালুর উপর দিয়ে কীভাবে এক্সপালস দৌড়ায়, সেটা আপনাদেরকে দেখাবো। এইটা দিয়ে না, এইটা মেন বাজে না তো? এটা কি বালু আছে পুরা? এটা আরো আগে তো ওই যে সামনে তো। তো গাইস, এই মুহূর্তে এই জলঢাকা নদী পার হবো। জলঢাকা নদী পার হবো, জায়গা দেখছি পাথরের উপর দিয়ে পার হতে হবে, বালুর উপর দিয়ে প্রচণ্ড রোল পড়বে। তো এই হচ্ছে নদীর, এই পাথরের উপর দিয়ে কিন্তু রাইড করে যাচ্ছি। এই পাথর পুরো স্লিপ করবে। হ্যাঁ রিজু, এই হচ্ছে জলঢাকা নদী পার হচ্ছে এই সময় আমরা। নদী পার হলাম, পুরো চাকা রোল করছে, একটু নেমে পার হতে হবে আমাদের। ধাক্কা মারো। ওয়েট, গাড়ি আটকে গেছে, টান টান, বাস উঠে গেছে গাড়ি। এই সামনে দিয়ে বেরোবো আমরা এখন, ওই সাইড দিয়া। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা নদীর মাঝখানে আছি, পুরোটাই নদী। আর সামনে এই যে এই নদীটা এখন পার হতে হবে আমাদের, মনে থাকবেন। আর পিছনের নদী, এই নদীটা পার হয়ে আসলাম অলরেডি। আর এই নদীটা এখন পার হব, দেখুন। देखना पड़ेगा इधर। सो এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, পুরো অ্যাডভেঞ্চারাস রাইড করে এসে। সামনে কিছু
মহিষ না বাইসন ওগুলো কিছু বুঝতে পারছি না আমরা। তবে এখানে বললো লিক আছে, গরুর লিকে লিকে আমাদের যেতে হবে। তো আই থিঙ্ক এখানেই হবে। তো আমরা একটু আগিয়ে গিয়ে দেখাচ্ছি। ওগুলো বাইসন না, অ্যাকচুয়ালি এগুলো মহিষ। আমি ভেবেছিলাম বাইসন, ঠিক বাইসনের বাচ্চার মতো লাগছিল। তো এখানে একটা লিক আছে বললো, লিকের রাস্তাটা এখন আমাদের খুঁজতে হবে। কোন দিকে সেই লিকের রাস্তা? সেই লিকের রাস্তা ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। পুরো এটা কিন্তু অ্যাডভেঞ্চারাস একটি জায়গা। রাস্তাটা কোথায় সেটাই আমরা খুঁজছি। রাস্তা কোথায় বিপ্লব? রাস্তা খুঁজ ভাই, রাস্তা কোথায়? আরও এগিয়ে যেতে হবে নাকি? আরও সামনে গিয়ে দেখি। রাস্তাটা আমাদের দেখতে হবে। পুরো কিন্তু জঙ্গল, ডিপ এরিয়া। সেই জঙ্গলের ভিতর দিয়েই রাস্তা আছে। কোন রাস্তা সেটাই বুঝতে পারছি না। রাস্তাটা কোথায়? একটু ফলো আপ করিস না চারিদিকে। আপনার পিছন দিকে রাস্তা আছে, পিছন দিকে খালি জঙ্গলের পাশ দিয়েই আমাদের পিছোতে হবে। রাস্তা যেহেতু আমরা পাচ্ছি না, একটা লিকের রাস্তা পেলেও মাইকটাই তো লাগাইনি, মাইকে আওয়াজই শোনা যাচ্ছে না। তাহলে তো এই জঙ্গলের রাস্তা ধরে কিন্তু অফবিট, পুরো কোনো রাস্তা নেই, কোনো মানুষ নেই, কোনো কিচ্ছু নেই, শুধু শুনশান জায়গা দিয়ে আমরা এগোচ্ছি। এই গরুর দেখা পেয়েছি কিছু, তাহলে ঠিক এখানটাই কোনো লিক রয়েছে। এই লিক ধরে আমাদের এই পাশের দিকে যেতে হবে। গরু যেহেতু দেখতে পেয়েছি, তাহলে লিকও নিশ্চয়ই আছে এখানে। ও বাবা, এগুলো যা লাগছে না পায়ের মধ্যে, বাড়ি প্রচণ্ড হারে বাড়ি লাগছে। এখানে গুগল ম্যাপও কাজ করবে না, পুরো জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। জানি না রাস্তা কোনটা, কোথায় রাস্তা। রাস্তা কোথায় ভাই? এই পাশে তো এটা দিয়ে, বামনডাঙ্গা কোনটা? এটা তো নাকি? ওই পাশে একটা রাস্তা ছিল না বামনডাঙ্গা ওঠার? ওটা তো ছিল, ওটা আলাদা রাস্তা। ডাইরেক্ট বামনডাঙ্গা। কিন্তু আমরা হাতিদুরা যাব না, হাতিদুরা রাস্তা তো এটাই, এখানে ছিল না? ওই জঙ্গলটা শেষ তো ওখানে। তো আমরা এটা দিয়ে পিছিয়ে গিয়ে ওই জায়গা দিয়ে যাব আমরা। বুঝতে পেরেছি আমি। সো সাংঘাতিক ব্যাপার, রাস্তা হারিয়ে ফেলেছি। মোট কথা, সন্ধ্যা নামার আগে আমাদের পিছনের দিকে পিছোতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। কারণ পুরো এটা কোর এরিয়া, এরকম একটা জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অফবিট জায়গা, কিচ্ছু নেই, শুধু পাখি। এই পাখিগুলো দেখছেন, আর 2-4টা গরু দেখা যাচ্ছে, তাছাড়া আর কিছুই নেই। এই রাস্তা হবে হয়তো, হ্যাঁ এটাই। হ্যাঁ এই রাস্তা পেয়ে গেছি, রাস্তা আমরা অবশেষে ফাইনালি। এইখান দিয়ে আমাদের আসতে হতো, এখান দিয়ে এসে এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে। হ্যাঁ এটা দিয়ে আমরা বেরোবো, বামনডাঙ্গা বেরিয়ে যাবো এটা দিয়ে একদম। ওই সামনে মানুষ দেখতে পেয়েছি, যাই হোক সামনে আমরা মানুষ দেখতে পেয়েছি। অন্তত মানুষের কাছে লোকেশনটা নিয়ে আমরা পৌঁছতে পারবো সেখানে। মাই গড, খুবই রিস্ক কিন্তু এই রাস্তাগুলোতে। যদিও আমরা এখানকার লোকাল ছেলে, তাই আমরা বেরিয়ে গেছি। জিজ্ঞেস করে নেবো হাতিধুরা যা বেরিয়ানোর রাস্তা কোনটা। এখানকার লোক বাংলা বুঝে না আদিবাসীতে। না হাতিধুরা যায় রাস্তা এহেটু কোন বাটে से जाए ईडर। हाँ हाँ हाँ, वहाँ पार हल जाए तो नहीं। अच्छा ठीक है,
हमें नौद बटे चल जा रही आगे बटे से घूम के हिने से आती तो उन्हें चल जा रही ठीक है खाली सो बोले दिल रास्ता এখানে এই রাস্তা ধরে এটা দিয়ে আমাদের বেরোতে হবে এটা দিয়ে তো না এটা দিয়ে কাদা হয় প্রচুর কাদা রয়েছে এটা দিয়ে পেরিয়ে যাব আমরা এখন তো সাংঘাতিক রাইড একটা বলতে পারেন মানে কল্পনার বাইরে মানে কেমন লাগছিল তোকে বলতো ওই সময়টা জঙ্গলের মাঝখানে রাস্তা ভুলে গেছি আমরা হ্যাঁ দুটোই কিন্তু সত্যি কথা বলতে দুটো ফিলিংসে আমরা মানে নিতে পেরেছি ভয়ও লাগছিল আবার মজাও লাগছিল কারণ একটা অ্যাডভেঞ্চার রাইড নিচ্ছিলাম আমরা দুজনই কোনো লোক নেই দেখতে পেলেন কোথায় এসে একজন গরু চড়ায় যায় সেই সমস্ত লোককে পেলাম এটা একটা ছোট্ট নদী সেই নদীটা পার হতে হবে সো এখান থেকেই পের হয়ে যাব আমরা ও হো চলো হাত পা ধুয়ে নেই আমরা এখানে ডায়না তো অনেকটা দূর আছে ডায়না গিয়ে পড়বি চল তাহলে আচ্ছা চল তো ডায়না গিয়ে পড়বো আমরা তো এখন পড়ছি না আমার মেমোরি কার্ডের স্পেসও বেশি নেই তো ভিডিও জানি না কতটা কী হবে বাঁচিয়ে রাখছি ফুটেজগুলোকে দেখা যাক যতটা ফুটেজ বাঁচিয়ে রেখে আপনাদেরকে দেখাতে পারবো ততটাই চেষ্টা করছি তো এই সামনে দেখতে পাচ্ছেন মোষের বাথান দেখা যাচ্ছে মোষের বাথান বলতে যাদের প্রচুর মোষ রয়েছে 100-150-200 মোষ রয়েছে সেগুলো মিলে একটা কিন্তু বাথান হয় রাস্তা কোনটা ভাই এটাই এটা দিয়ে যাবে না এটা দিয়ে বেরিয়ে যাব আমরা আই থিঙ্ক এই রাস্তাটাই হয় এটাই আই থিঙ্ক হয় না নাকি উপরে বাথানের দিকে উঠবে হ্যাঁ এই যে এটা দিয়ে উঠবে পৌঁছে গেছি আমরা অবশেষে জলঢাকা নদী জঙ্গল পেরিয়ে বামনডাঙ্গা এটাই হচ্ছে বামনডাঙ্গার বাথান এই যে মোষের বাথান কিন্তু একটা বিশাল মোষের বাথান রয়েছে এই মোষের বাথানের সাইড দিয়ে এই রাস্তা এটা দিয়ে যাবে হ্যাঁ এটা দিয়ে বেরোয় যাবো নাকি এদিকে এদিকে তো না এ ভাই কোথায় হাফ প্যান্ট পরে চলে এসেছি নদীর মধ্যে রাইড করতে করতে তো অবশেষে বামনডাঙ্গা পৌঁছে গেছি नाकि एटा दिए भाई फैक्ट्री नाइल निकालने का किधर रास्ता है इधर से सीधा थैंक यू चलो रास्ता पे गेছি আমরা অবশেষে ফ্যাক্টরি লাইন বেরোনোর তো এই অবশেষে বামনডাঙ্গার ফ্যাক্টরি লাইন দেখতে পেয়ে গেছি এটাই হচ্ছে হাতিধরার রাস্তা अभी इधर सीधा তো এটাই হচ্ছে বামনডাঙ্গা টিজি আর কিছুটা সামনে গিয়ে আমরা টন্ডু উঠবো সেই বামনডাঙ্গা টিজি রাস্তা ধরেই পুরো কাদা জল জঙ্গল পেরিয়ে অবশেষে জনবসতিতে এসে পৌঁছেছি আমরা সত্যি মানে অসাধারণ লেভেলের একটা অ্যাডভেঞ্চার রাইড করলাম ধারণার বাইরে কি বলবো আর মানে বলে বোঝাতে পারবো না কতটা ডেঞ্জারাস একটা অ্যাডভেঞ্চার রাইড করে আসলাম
এখনই মুরগির বাচ্চাটা চলে যেত, বেঁচে গেল। হচ্ছে এইটা দিয়ে যাবে তো, এইটা नथुआ जाने का कौन सी रोड से? इधर से जाएगा ना? ठीक है। पानी कितना है अभी? ज़्यादा नहीं है ना? ठीक है, थैंक यू। सो এটা দিয়ে আমরা এখন যাব, চা বাগান পেয়ে গেছি, বামনডাঙ্গা টিজি। এই কাঁচা রাস্তা ধরেই আজকে যা এক্সপালস যা দাপালো আজকে, মানে নদীর উপর দিয়ে নদী, বালু, জঙ্গল, পুরো কাঁচা রাস্তাগুলো যেভাবে দাপিয়ে আসলো, মানে স্যালুট। সত্যি দুজনকে চড়িয়ে আপনি ভাবুন, জলঢাকা নদীর মতো নদী, জলঢাকা নদী যেভাবে ডবল চড়ে আমরা পেরিয়ে আসলাম, মানে কি আর বলবো, অসাধারণ লেভেলের, অসাধারণ সত্যি, মানে স্যালুট এক্সপালস। ও এটা একজনকে কল করব, কল করে নেই তারপরে আপনাদের ফোন করছি। এইটা মনে হয় এইটা দিয়ে যাবে। সো বামনডাঙ্গা চা বাগানের শেষে ডায়না নদী যে রয়েছে, সে ডায়না নদী আর চা বাগানের ধার দিয়ে যাচ্ছি, কিন্তু এই ডায়না নদীর একটা ঢাড্ডা গাছ, সেগুলো সেই জায়গাগুলো দিয়ে যাচ্ছি। এটাই পার হতে হবে। হ্যাঁ, পুরো জঙ্গল, একটা অ্যাডভেঞ্চার, সত্যি মানে আলাদাই লেভেলের। কোনটা, এটা না এটা? মানে কি আর বলবো, ধারণার বাইরে। ও ভাই, এটা দিয়ে যাবে? ওখানে জল আছে, এই ব্রিজ দিয়ে কি সম্ভব? ভেঙে যেতে পারে তো। ওই জল দিয়ে যাবে নাকি জল দিয়ে পার করবো? জল দিয়ে পার করে নেই, দেখ কি মনে হয়, যাবে কি? ওটা দিয়ে নিয়ে যাচ্ছি, জল দিয়ে পারুক। এটা দিয়ে পার করছে, যারা জল দিয়ে পার করে নিয়ে যাই। তো ব্রিজটা দেখলেন, ব্রিজটা একটু ভাঙা আছে, সেই কারণে সেই ব্রিজটা দিয়ে রিস্ক নিলাম না, আর সামান্য জল আছে, সেটা দিয়েই পার করে নিয়ে চলে যাই। ও জলটা কি ঠান্ডা ভাই, সেই ঠান্ডা জলটা, সত্যি। চলো উঠে পড়ো, চার্জে লাগিয়ে নেই মোবাইলটা, চার্জ খুব দরকার আছে। তো মেমোরি ফুল হয়ে গেছিলো, মেমোরি কিছুটা খালি করলাম, মানে দাঁড়ালাম, খালি করার পর আমার এখান থেকে আমরা এখানে ঘুরছি। এখন পার হবো আমরা ডায়না নদী। জলঢাকা মূর্তিতে পেরোলাম, এবার পেরোবো ডায়না। জলঢাকা মূর্তি প্লাস দুটো ছোটো ছোটো নদী পার হলাম, আর এখন পেরোতে হবে ডায়না। ডায়না নদী সামনে পেরোতে হবে। ডায়না নদীতে মনে হচ্ছে জল কমই আছে, যাই হোক বললো, দেখি সামনে গিয়ে কতটা জল আছে। জঙ্গল, এই জঙ্গলগুলো কিন্তু নর্মাল ভাববেন না, এগুলো তো পুরো হাতি গন্ডা ঢুকে থাকে। কিন্তু আমাদের যেহেতু এখানকার আমরা লোকাল ছেলে, ভাই একটু যায় দেখ রে কতটা জল আছে, যায় দেখ একটু কতটা জল আছে। ডায়না নদী বোঝা যাচ্ছে না কতটা গর্ত আছে, কি আছে। সামনের দিকে যাব না পিছনের দিকে যাব? এই জায়গাটা জল, এতটুকুই তো বাস। হ্যাঁ, বালু থাকলেও করার কিছু নেই, পার তো করতেই হবে আমাদের। নিয়ে যাচ্ছি।
ধাক্কা মার ভাই, বালু আছে তো পুরো ডাববে। তো গাড়িটাকে একটু আগে যা, পিছন দিক থেকে মারবে ছাড়, এখন চলে যাবে আস্তে আস্তে। তো এখানে হেঁটেই পার করতে হলো, কারণ পলি বালু না অনেকটা, পুরো চাকা শুধু রোল করছে। তো শক্ত বালু হোল থাকলেও চলে যেত, কিন্তু যেহেতু পলি মাটির বালু, যার জন্য পুরো রোল করছে চাকা। পুরো আমার পা ডেবে যাচ্ছে, গাড়ি তো ডাববেই ভাই। জুতোগুলো খুলে নিতে হবে আমার, জুতোগুলোর জন্য বালুতে হাঁটতে পারছি না। এই জুতোগুলো আন। হ্যাঁ ছাড়, স্নান করা ছাড়, এখানে আর স্নান করা যাবে না। পুরো বালু বালু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এ সাসপেনশনে পাথর ঢুকছে ভাই, এই যে সাসপেনশনে। যা শালা, কাজল লেগে গেল। স্প্রিংটা ধুয়ে নিল, ধো না তো। চায়না নদী আর জঙ্গল, আর তার মাঝ বরাবর এরকম গরু মোষের লিক, সেই লিক ধরে আমরা এগোচ্ছি। এইভাবেই এগিয়ে যেতে হবে। সো এই জঙ্গলটাও পুরো ডিপ হয়ে গেছে এখন, আগে এতটা ডিপ ছিল না, ডিপ হয়ে গেছে। তো দেখি কতটা এগোতে হয়। পুরো গা ঝমঝমে একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্য দিয়ে আমি আর বিপ্লব দুজনই, কোনো লোক নেই, জনমানব শূন্য এলাকা। আর এই কোর এরিয়াগুলোতে কখন কি জিনিস বেরিয়ে আসতে পারে সেটাই আমরা ভাবছি। দুজন রয়েছে শুধু। এই রাস্তা ধরে যেতে হবে হাতে। আমরা কিছু মানুষ দেখতে পেয়েছি, এখন দেখতে পেয়েছি কিছু মানুষ। পুরোটা দিয়েই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কিছু বাচ্চাকে দেখতে পেলাম এখানে।
সো গাইস, আমরা মোটামুটি পৌঁছে গেছি এখন আমাদের এই সামনের লোকালয়। তো আজকের ভিডিও বেশি একটা দূর নিচ্ছি না, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, যেহেতু অ্যাডভেঞ্চারাস রাইড, যার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।